হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি শতকরার যে ভেন ডায়াগ্রাম টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে তার আমরা কনসেপ্ট শিখবো এবং কিছু কোয়েশ্চেন আমরা করব। ঠিক আছে? তাহলে আমরা কনসেপ্ট বুঝবো প্রথমে ভেন ডায়াগ্রাম। দেখো ভেন ডায়াগ্রামে কি ধরনের কোয়েশ্চেন আছে তোমরা হয়তো দেখেছো। তাহলে প্রথমে আমরা কনসেপ্ট বুঝে নিই। ঠিক আছে? ধরো কোনো বিষয়ে, কোনো একটা বিষয় ধরো এ একটা সাবজেক্ট, বি একটা সাবজেক্ট। ঠিক আছে? এ সাবজেক্টে আমাদের পাস করার সংখ্যা হচ্ছে আমাদের শতকরা কতজন পাস করেছে? 60%। এই বিষয়ে আমাদের কতজন পাস করেছে? 60% পাস। ঠিক আছে? বি বিষয়ে 70% পাস। ঠিক আছে? তোমাদেরকে বোঝাচ্ছি, বুঝে নাও। আর বোথ এ এবং বি দুটোতেই, ঠিক আছে, এ এন্ড বি দুটোতেই আমাদের পাস করেছে কতজন? যদি বলা হয় 50% এ বি দুটো বিষয়ে পাস করেছে। তো এর ভেন ডায়াগ্রাম কি হবে দেখে নাও, আর কি ধরনের আমাদের কোয়েশ্চেন আসে। ঠিক আছে? যদি তোমাদের বলা হলো এ বিষয়ে 60%, বি বিষয়ে 70% এবং এ এবং বি দুটোতে আমাদের 50% পাস করেছে, তখন আমাদের ডায়াগ্রামটা কি হবে দেখে নাও। দুটো বিষয় দেওয়া আছে এখানে, দুটো দুটো সার্কেল আমরা করে নিলাম। এটা ধরো এ বি, এ কতজন দেওয়া আছে? 60% পাস। ঠিক আছে? 60%। বি বিষয়ে আমাদের কত? এটা আমাদের বি বিষয়ে দেওয়া আছে 70%। আর উভয় বিষয়ে কতজন? 50% পাস করেছে। তাহলে এখানে আমরা কত করবো? 50%, কারণ এটাতে এ এবং বি দুটোতেই উভয় বিষয়ে এটাই কমন আছে, তাই উভয় বিষয়ে আমাদের 50% যদি পাস করে, তাহলে তোমরা বলতে পারবে যে অনলি এ তে পাস করেছে কতজন? তাহলে অনলি এ তে হবে আমাদের কত? 10%। ঠিক আছে? কারণ এ আমাদের মোট এ পাস করেছে 60%। তাহলে 50% যদি বোথ সাবজেক্টে পাস করে, তাহলে এ অনলি এ তে পাস কত? শুধুমাত্র এ তে পাস করেছে 10%। এখানে দেখো বি তে আমাদের কত টোটাল? 70% পাস করেছে। তাহলে এই পুরো সার্কেলটা কত হবে? 70%। তাহলে এটা নিশ্চয়ই হবে 20%। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি শুধুমাত্র বি তে পাস কতজন? 20%। তাহলে এখানে একটা ফর্মুলা হচ্ছে, তোমরা এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। কি কি ফর্মুলাটা হচ্ছে দেখো, এটা যে আমাদের আসছে 10, 50, 60 আর 20, তাহলে এটা এই 10%টা কি? অনলি এ তে পাস। আমরা করব অনলি এ তে পাস কতজন? কত পার্সেন্ট হচ্ছে? 10%। ওকে। আবার অনলি কি কি পেলাম দেখো, অনলি বি, বি তে পাস কতজন হচ্ছে? 20% স্টুডেন্ট আমাদের কবি অনলি বি এ পাস করছে। আর বোথ সাবজেক্টে দেওয়া আছে 50%। তাহলে আর বোথ পাস কত? 50%। তাহলে দেখো এখানে টোটাল করলে আমাদের কত হচ্ছে বলতো? যদি আমার টোটাল করা হয় সবগুলো, 10, 20, 30, 50, 80, টোটাল আমাদের কত পার্সেন্ট হচ্ছে? 80%। এই 80%টা কি বলতো? কোনো না কোনো বিষয়ে পাস। এই 80%টা হচ্ছে কোনো না কোনো বিষয়ে পাস, কোনো না কোনো বিষয়ে, কোনো না কোনো বিষয়ে পাস, বিষয়ে পাস। এটাই হচ্ছে আমাদের কত বলতো? 80%। ঠিক আছে? এটা তাহলে আমাদের স্টুডেন্ট তো আমাদের কত? 100% স্টুডেন্ট। তাহলে 20% স্টুডেন্ট কি হবে? এই যে 20% স্টুডেন্ট আছে সেগুলো হবে উভয় বিষয়ে আমাদের কি হবে? ফেল হবে। তাহলে আমাদের কোনো না কোনো বিষয়ে আমাদের পাস 80%, তাহলে উভয় বিষয়ে ফেল। এখানে করব উভয় বিষয়ে ফেল। নিশ্চয়ই কত হবে? আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা কত? 100% থেকে 80% যদি বিয়োগ হয় তাহলে কত পার্সেন্ট হবে? 20%। ঠিক আছে? এই জিনিসটা তোমরা ভালো করে বুঝে নাও, অনেক কাজে লাগবে। ঠিক আছে? আমি তোমাদের পুরো বেসিক বোঝাচ্ছি। ঠিক আছে? বেসিক হয়ে বোঝাচ্ছি। তাহলে উভয় বিষয়ে তাহলে ফেল কত হবে? 20%। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা একটা ফর্মুলা পাবো। কি ফর্মুলা পাচ্ছি দেখে নাও। ঠিক আছে? আমি এটা
দেখো যে ভেন ডায়াগ্রামটা করলাম সেই ভেন ডায়াগ্রাম থেকে একটা ফর্মুলা পেলাম, এই ভেন ডায়াগ্রামটা পাশে আমি করে দিচ্ছি, ঠিক আছে, পাশে আমরা করে দিচ্ছি। এটা এ সাবজেক্ট, এটা বি সাবজেক্ট, 50% বোথ সাবজেক্টে পাস, অনলি এতে 10%, অনলি বিতে 20%, তাহলে বিতে আমাদের টোটাল কত 70% পাস করেছে, 60%, এটাই দেওয়া আছে, ঠিক আছে। ওকে, এখান থেকে একটা ফর্মুলা হবে, দেখে নাও, মনে রাখবে, অনলি এতে পাস প্লাস অনলি বিতে পাস, ঠিক আছে, প্লাস বোথ সাবজেক্টে পাস, বোথ সাবজেক্টে পাস, উভয় বিষয়ে পাস, ঠিক আছে, প্লাস উভয় বিষয়ে ফেল সমান হবে 100 পাস। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা ঢুকে নেবে। তাহলে আমরা এই ভেন ডায়াগ্রামটা থেকে আমরা কি পেলাম, এইটা পেলাম, এই ফর্মুলাটা আমরা পেলাম, ঠিক আছে। তাহলে তোমাদের যদি আমাদের পাস দেওয়া থাকে, উভয় বিষয়ে পাস দেওয়া আছে ধরো 50%, এ বিষয়ে পাস আমাদের 60%, বি বিষয়ে পাস দেওয়া আছে 70%, তো আমরা ভেন ডায়াগ্রামটা এভাবে বের করে করে আমরা অঙ্কগুলো সলভ করবো। তোমরা শুধু এই ফর্মুলাটাই থাকবে, যখন আমাদের পাস দেওয়া থাকবে অনলি এতে পাস প্লাস অনলি বিতে পাস প্লাস বোথ পাস প্লাস বোথ ফেল সমান হচ্ছে 100%। এবার ধরো তোমাদের যদি এখানে পাসের জায়গায় যদি ফেল করা থাকতো, ঠিক আছে, এখানে আমরা পাসের জায়গায় আমরা ফেল করে নিচ্ছি, ঠিক আছে, ধরো 60% ফেল, ঠিক আছে, এটা যদি আমরা ফেল করা হতো তখন আমাদের ফর্মুলাটা কি হতো দেখো, এই বিষয়ে 60% কি করেছে, ফেল করেছে, বি বিষয়ে 70% ফেল করেছে, ঠিক আছে, বোথ সাবজেক্ট আমাদের ফেল করেছে কত, 50%। তখন আমাদের কি হবে বলতো, তখন আমাদের কি হবে, ফর্মুলাটা দেখো, এর আগের ফর্মুলাটা আমরা পাসের ক্ষেত্রে করেছি, এইখানে আমাদের কি হবে, অনলি এতে কি হবে, এখানে ফেল হবে, অনলি বি তে কি হবে, এখানে পাসের জায়গায় কি হবে, ফেল হবে, এখানে আমাদের বোথ ফেল হবে, কি হবে, বোথ উভয় বিষয়ে ফেল কতজন করেছে, এবং বোথ পাস বা কমন পাস বা বোথ উভয় বিষয়ে বা এখানে সরি এখানে আমাদের কি করে pass, এটা হবে 100%, মনে রাখবে, ঠিক আছে। ফেলের ক্ষেত্রে আমরা কিভাবে আমরা করব, যখন আমাদের এই টাইপের অঙ্ক থাকবে, ঠিক আছে, এখানে দেখো তোমাদের দেওয়া আছে আমাদের কোনো একটা পরীক্ষায় 60% ফেল করেছে, 70% ফেল করেছে, ঠিক আছে, বি সাবজেক্টে, এখানে তোমাদের এখানে আমাদের পরীক্ষায় দেওয়া আছে, এখানে তোমাদের দেওয়া থাকতে পারে তোমাদের কোনো গ্রামে 50% 60% আমাদের রুটি খায় বা 70% ভাত খায়, এভাবে তোমাদের আসতে পারে, বা 70% চা পছন্দ করে, কফি পছন্দ করে, একই টাইপেরই, ঠিক আছে, কোয়েশ্চেন আমাদের দিতে পারে। এবার আমরা কি দেখবো বলতো, ভেন ডায়াগ্রামের কি কি ধরনের কোয়েশ্চেন আমাদের হয়, ঠিক আছে, সেগুলো আমরা দেখে নেবো। দেখো আমরা যে ফর্মুলা দুটো জানলাম সে ফর্মুলা থেকে কিছু অঙ্ক প্রথমে করে নিই, তারপর আরো কিছু ভেন ডায়াগ্রাম জানবো, বেসিক জানবো, ঠিক আছে। এখানে দেখো কি বলা আছে, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে, 30% গণিতে ফেল করে, উভয় বিষয়ে 15% ফেল করে, শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে। এখানে দেখো দেওয়া আছে সব ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, ফেল দেওয়া আছে, তাহলে আমাদের এখানে কোনো অসুবিধা নেই। যদি আমাদের এখানে পাস দেওয়া থাকতো, এখানে ফেল দেওয়া থাকতো, আমরা কি করব, উভয় বিষয়ে ফেল না পাস দেওয়া আছে সেটা দেখবো আমাদের কি দেওয়া আছে। যদি উভয় বিষয়ে পাস দেওয়া থাকে তাহলে আমরা ইন্ডিভিজুয়াল যে সাবজেক্ট গুলো আছে সেগুলোতে আমরা দেখে নেবো কতজন আমরা পাস করছি বা ফেল করছি, ঠিক আছে। উভয় বিষয়ে কি দেওয়া আছে সেটার উপরে আমাদের পুরো অঙ্ক ডিপেন্ড করবে, যে তাহলে আমাদের উভয় বিষয়ে যদি এখানে পাস দেওয়া থাকতো তাহলে এটা এই ইংরেজিতে আমাদের কতজন পাস করেছে সেটা আমাদের বের করতে হতো, এবং 30% এখানে দেওয়া আছে গণিতে ফেল করে, তাহলে কতজন পাস করেছে গণিতে সেটা আমাদের বের করতে হতো। ওকে, এখানে দেখো আমাদের উভয় বিষয়ে কি দেওয়া আছে তার উপরেই অঙ্কটা আমাদের ডিপেন্ড করবে। উভয় বিষয়ে যদি পাস দেওয়া থাকে তাহলে সবগুলোকে আমরা পাসে করে নেবো কনভার্ট, আর যদি ফেল দেওয়া থাকে তাহলে সবগুলোকে আমরা ফেলে কনভার্ট করবো, এখানে কোনো অসুবিধা নেই। এখানে দেখো কি দেওয়া আছে, সব ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, ফেল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা তো ভেন ডায়াগ্রামের সাহায্যে সহজে করে নেবো, ঠিক আছে। তাহলে দুটো সাবজেক্ট, তাহলে দুটো সার্কেল করবো আমরা,
দুটো সার্কেল করেছি, একটা হচ্ছে ইংলিশ, আর একটা সাবজেক্ট কি আছে, অঙ্ক, ম্যাথমেটিক্স। তাহলে ইংলিশে আমাদের ফেল করে কত, 40%। ম্যাথমেটিক্স আমাদের ফেল করে কত, 30%, 30%। আর উভয় বিষয়ে 15%। এইখানে দেখো, এই যে এই সার্কেলটা, এই সার্কেলটা ইংলিশে তাহলে 40% টোটাল আমাদের ফেল করেছে, তাহলে নিশ্চয়ই অনলি শুধুমাত্র ইংলিশে ফেল করেছে কত, এখানে কত হবে, 25%। কারণ 25 আর 15 মিলে কত হয়, 40। তাহলে আমাদের এই সার্কেলটা ইংলিশের সাবজেক্টটা আমাদের কতজন ফেল করছে, 40 জন। এবার দেখো অঙ্কতে আমাদের কত, 30 জন আছে, উভয় বিষয়ে আমাদের ফেল করেছে কত, 15 জন। তাহলে এখানে শুধুমাত্র অঙ্কতে ফেল করেছে কতজন, তাহলে এখানে হবে 15%। ঠিক আছে, এগুলো যেগুলো এগুলো তাহলে ফেলের, তাহলে অনলি আমরা কি জানি, অনলি ইংলিশে ফেল, অনলি ইংলিশে ফেল কত, 25%। প্লাস অনলি অঙ্কে ফেল কত, 30%, সরি 15%। অনলি অঙ্কতে ফেল কত, 15%। ওকে, প্লাস আর কি জানি আমরা যে ফর্মুলাটা করছি, অনলি এ তে পাস, অনলি বি তে পাস, অনলি এ তে ফেল, বি তে ফেল, এবং উভয় বিষয়ে ফেল কত, 15%। প্লাস কি হয়, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস, এটা সমান কত হয়, 100%। ঠিক আছে, তাহলে উভয় বিষয়ে পাস কত, অতএব উভয় বিষয়ে পাস, আমি এখন পুরো ডিটেলসে করছি, পরে আর তোমরা ডিটেলস এইখানে টোটালটা বের করে পরে যত যে 15, 25-এ 40, 40 আর 15-তে 55, 100 থেকে 55 বিয়োগ করলে কত হয় অ্যান্সার, 45, সেটা হবে উভয় বিষয়ে পাস। তাহলে উভয় বিষয়ে পাস যদি বলা হয়, তাহলে 100 মাইনাস, দেখো এইখানে 25, 15, 40, 55, 55% যদি আমাদের কি হয়, বিয়োগ হয়ে যায়, তাহলে কত হবে, 40। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝেছো। আবার তোমাদের বলছি, কারণ আমি যে ফর্মুলাটা লেখালাম সেই ফর্মুলার বিষয়ে, সেই ফর্মুলা পুরো ডিটেলসে আমি অঙ্কটা করেছি। ঠিক আছে, এখানে দেখো আমাদের ইংলিশে আমাদের ফেল করেছে 40 জন, ম্যাথে ফেল করেছে আমাদের 30 জন, উভয় বিষয়ে কতজন, 15। তাহলে আমার ভেন ডায়াগ্রাম করে নিলাম। ঠিক আছে, এই তিনটে যেটা বের হলো, আমার পরীক্ষার সময় কি করবো, 25 প্লাস 15 প্লাস 15, এটা যতটা হচ্ছে, এটা কত হচ্ছে, 55। 100 থেকে 55 বিয়োগ করলে কি হয়, যেটা পাবো সেটা আমাদের এই বেরোবে, উভয় বিষয়ে পাস। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় দিতে পারে, ধরো আমরা যদি এই ভেন ডায়াগ্রাম যদি ঠিকভাবে করে নিই, তাহলে যেমনই কোশ্চেন দেখ আমরা করতে পারবো। যদি এখানে দেওয়া থাকলো যে পরীক্ষা 500 জন পরীক্ষার্থী ছিল, ঠিক আছে, তো তোমাদের বলা হলো কতজন ওই বিষয়ে পাস করেছে, তাহলে 500-র 45% তখন আমাদের বের করতে হবে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক আমরা করব। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো, দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে, একটি পরীক্ষায় 60% ইংরেজিতে, 70% অঙ্কে এবং উভয় বিষয়ে 20% ফেল করে। এখানে আমরা কি বলেছি, আমরা দেখো উভয় বিষয়ে কি বলেছে তার উপর ডিপেন্ড করবে আমরা, তাহলে ইংরেজিতে আমাদের কি দেওয়া আছে, আমাদের পাস দেওয়া আছে, অঙ্ক তো পাস দেওয়া আছে, তাহলে ইংরেজিতে ফেল করে, ইংরেজিতে ফেল, ফেল করে, পাস করে আমাদের 60% নিশ্চয়ই, তাহলে 40% কি হবে, আমাদের ফেল করে। ঠিক আছে, ম্যাথে, অঙ্কে ফেল কত, কত দেওয়া আছে আমাদের পাস 70%, তাহলে 30% নিশ্চয়ই কি আমাদের ফেল। আর এখানে দেওয়া আছে উভয় বিষয়ে আমাদের কত, 20% ফেল করে, তাহলে আমরা ডায়াগ্রামটা সহজে আমরা বানিয়ে নিতে পারবো। তো ডায়াগ্রামটা আমরা দেখে নাও, ডায়াগ্রামটা আমরা করে নিচ্ছি। এটা ইংলিশে ফেল কত, 40, ম্যাথে ফেল কত, 30, আর উভয় বিষয়ে ফেল দেখো কত বলেছে, 20%। ঠিক আছে, তাহলে শুধুমাত্র ইংলিশে ফেল কত, 20% হবে, কারণ 40 আমাদের করতে হবে, 20, 20, 40, আর এখানে 30 যদি করতে হয়, তাহলে এখানে 20 আর 10-এ 30। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমাদের তাহলে পেয়ে গেলাম উভয় বিষয়ে কতজন পাস করছে, শতকরা কতজন পাস করছে, তাহলে উভয় বিষয়ে পাস এখানে ডাইরেক্ট আমরা করে নেব। ঠিক আছে, এখানে আমরা ডাইরেক্ট করব, উভয় বিষয়ে পাস, তাহলে কত কত শতাংশ করবে, তাহলে 100 থেকে মাইনাস করবো আমরা কত,
কত মানে স্যার 20 20 40 10 50, তাহলে 50 50 যদি আমরা ভিউ করি তাহলে কত পড়ে থাকে 50%। 50% আমাদের উভয় বিষয়ে পাস। আর এখানে আমাদের বলেছে যে মোট পরীক্ষার্থীর সংখ্যা দিয়েছে 400, তাহলে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করবে? তাহলে উভয় বিষয়ে পাস করবে কতজন? তাহলে উভয় বিষয়ে পাস করবে 400 আর 50%। তাহলে 400 আর 50% কত হয়? 200। তাহলে 200 জন উভয় বিষয়ে পাস কতজন করবে? 200 জন। আশা করি তোমরা বুঝেছো। আবার বোঝাচ্ছি তোমাদের, কি বলেছি আমরা দেখবো যে উভয় বিষয়ে কি দেওয়া আছে, ফেল না পাস, সেটাকে আমরা যদি উভয় বিষয়ে পাস দেওয়া থাকে তাহলে সবগুলোকে আমরা পাসে কনভার্ট করতে হবে, আর যদি ফেল দেওয়া থাকে ফেলে কনভার্ট করতে। এখানে দেখো কি দেওয়া আছে, একটি পরীক্ষায় 60% ইংরেজিতে এবং পাস দেওয়া আছে, আর এইখানে দেখো উভয় বিষয়ে কি দেওয়া আছে, আমার ফেল দেওয়া আছে। তাই আমরা উভয় বিষয়ে যেহেতু ফেল দেওয়া আছে তাহলে ইংরেজিতে কত পার্সেন্ট ফেল করেছে সেটা আমরা বের করলাম, অঙ্কে কত পার্সেন্ট ফেল করেছে সেটা বের করলাম, তারপর আমরা ভেন ডায়াগ্রামটা করলাম আর পেয়ে গেলাম ভেন ডায়াগ্রামটা এখানে কোনো না কোনো বিষয়ে আমাদের কি করেছে, ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে পাস কত হবে? 50%। আর দেওয়া আছে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা 400 জন, তাহলে 400 50% কত? 200 জন। আশা করি তোমরা বুঝেছো। নেক্সট আমরা অঙ্ক দেখো, একটা খুব ভালো অঙ্ক দেখছি। ওকে, দেখো এই অঙ্কটা একটু অন্য টাইপের। বলেছে একটা পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ ইংরেজিতে অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়, ঠিক আছে? তো আমাদের বলেছে 75% অঙ্ক এবং 55% ইংরেজি পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষা দেয়, ঠিক আছে? এখানে দেখো আমাদের পাস ফেলের ব্যাপার নেই, এখানে আমাদের যে ডায়াগ্রামটা হবে, তাহলে আমাদের একটা সাবজেক্ট আছে ইংলিশ, একটা আছে আমাদের ম্যাথ। ইংরেজিতে আমাদের কতজন পরীক্ষা দেয়? ইংরেজিতে আমাদের পরীক্ষা দেয় আমাদের 55%, ম্যাথে আমাদের কত দেয়? 75%। আর ইংরেজিতে পরীক্ষা দেয় আমাদের 55%, ঠিক আছে? ইংলিশ আমাদের 55% দেয়, ম্যাথ আমাদের 75% দেয়। এইখানে দেখো যদি আমাদের দুটোকে আমরা যোগ করি, ইংলিশ প্লাস ম্যাথ, দুটোকে আমরা যোগ করে আমরা কত পাবো? দেখো 55 প্লাস 70 75 সমান হচ্ছে আমাদের কত হবে? 130%, ঠিক আছে? 130%। আর টোটাল আমাদের স্টুডেন্ট সংখ্যা কত? কত আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা কত? পরীক্ষার্থীর সংখ্যা আমাদের 100% আমরা জানি। তাহলে দেখো এখানে 130% চলে এসেছে, নিশ্চয়ই আমাদের 30% যারা যেগুলো হবে সেটা আমাদের উভয় পরীক্ষায় দিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো ডায়াগ্রামটা কেমন হবে। এটা যদি আমরা ইংলিশ ধরি, এটা আমাদের ম্যাথ করে, ঠিক আছে? ইংলিশে আমাদের কত দেওয়া আছে? 55%। ম্যাথে দেওয়া আছে আমাদের 75% জন পরীক্ষা দেয়, ঠিক আছে? এখানে দেখো দুটো মিলে আমাদের কত হচ্ছে? 130, ঠিক আছে? তাহলে 130 আমাদের টোটাল স্টুডেন্ট সংখ্যা কত হয়? 100% হয়। তাহলে দেখো এখানে 30% বেড়ে গেছে, তাহলে 30% কোথা থেকে? নিশ্চয়ই 30% আমাদের উভয় বিষয়ে আমাদের পরীক্ষা দেয়, ঠিক আছে? এটাই হবে। তাহলে আমাদের এইসব অঙ্কের ক্ষেত্রে শর্ট ট্রিক্স কি করবো, যেটা দেওয়া আছে ইংলিশে কত দেওয়া আছে এবং ম্যাথে কত দেওয়া আছে, কত পার্সেন্ট জন পরীক্ষা দিয়েছে, সেখান থেকে আমাদের 100 বিয়োগ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো যে এটা যেটা হবে সেটা হবে উভয় বিষয়ে কতজন পরীক্ষা দেয়। তাহলে এখানে আমাদের কত, শুধু যদি আমাদের ইংলিশে বলে তাহলে এটা হয় 25%, আর শুধু যদি অঙ্কতে বলে আমাদের কত পার্সেন্ট? 45%, ঠিক আছে? আর আমাদের এখানে বলা আছে যে কতজন উভয় পরীক্ষা দেয়, তাহলে কতজন উভয় পরীক্ষা দেয়? 30 জন। তাহলে উভয় পরীক্ষা দেয় কতজন? 30%। উভয় পরীক্ষা দেয় কতজন? 30%। 30% অর্থাৎ আমাদের দেখো এখানে দেওয়া আছে 1500 জন ছাত্র, তাহলে 1500 30% আমরা যদি করি কত হবে? 450 জন। মনে রাখবে, এই ধরনের তোমাদের কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? এখানে কি বলেছে দেখো, এখানে দেওয়া আছে একটি পরীক্ষায় এতজন পরীক্ষার্থী ছিল, কেউ অঙ্কে পরীক্ষা দিয়েছে, কেউ ইংলিশে পরীক্ষা দিয়েছে, কেউ উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? এবার আমাদের দেওয়া আছে যে কতজন উভয় পরীক্ষায় দেয়, ঠিক আছে? এইখানে দেখো কি করেছে, এখানে দুটো মিলে যোগ করে হচ্ছে আমাদের 130, ইংলিশে আমাদের 55% এবং ম্যাথে আমাদের 75%। তাহলে 130 যে এখানে এসে, তাহলে 30% যে বাড়তিটা আছে, তাহলে 30% দুটোর মধ্যে থাকা উচিত, কারণ আমাদের টোটাল ছাত্র সংখ্যা কত হবে? 100 জন, 100%। তাহলে আমাদের এখানে নিশ্চয়ই এখানে কি হবে, আমাদের কি হবে?
30%, দেখো 25%, 55, 55 আর 45 কত হচ্ছে আমাদের 100 হচ্ছে। ঠিক আছে, ওকে। এই ধরনের যদি অঙ্ক থাকে তোমরা এভাবে করবে, ওকে। আর পাস ফেল তো আমি দেখিয়ে দিয়েছি, যে দুটো ফর্মুলা সেই দুটো ফর্মুলা থেকে হয়ে যাবে। এটা একটু অন্য টাইপের অঙ্ক, এটা দেখে নেবে যে এতজন পরীক্ষা উভয় বিষয়ে পরীক্ষা দেয় কতজন, যেটা আমাদের হবে। আর ইংলিশে আমাদের 55, ম্যাথে আমাদের 75, সমান হয়েছে 130। যদি 130 থেকে 100 বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। আর ভেন ডায়াগ্রামটা কিভাবে বানাবে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝেছো। নেক্সট আমরা অঙ্ক দেখবো। দেখো এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। আমি বিভিন্ন টাইপের কভার করার চেষ্টা করছি, ঠিক আছে। দেখো একটি পরীক্ষা দেওয়া আছে 70% ছাত্র বাংলায় এবং 65% ছাত্র অঙ্কে পাস করে, 27% বলেছে উভয় বিষয়ে ফেল করে। তাহলে আমরা এখানে ফেল করেছে, উভয় বিষয়ে কি দেওয়া আছে আমাদের, ফেল দেওয়া আছে। উভয় বিষয়ে কি দেওয়া আছে, ফেল দেওয়া আছে। তাহলে আমাদের আমার এগুলো তো পাস দেওয়া আছে, তাহলে আমাদের এখানে আমার দুটো সাবজেক্ট আছে, একটা বাংলা সাবজেক্ট, একটা আমাদের কি আছে ম্যাথ। ঠিক আছে, এখানে এখানে আমাদের, তাহলে এখানে আমাদের পাস দেওয়া আছে, এখানে আমাদের কি করতে হবে, ফেল করতে হবে। তাহলে আমাদের বাংলায় ফেল কত, 70% যদি পাস করে থাকে তাহলে 30% নিশ্চয়ই কি বাংলায় ফেল। ম্যাথে ফেল কত, 65%, অর্থাৎ 35% আমাদের ম্যাথে ফেল। আর উভয় বিষয়ে আমাদের দেওয়া আছে 27% ফেল। তাহলে আমাদের ভেন ডায়াগ্রামটা করে নেবো, দেখে নাও। ভেন ডায়াগ্রামটা করে নিই। দুটো সাবজেক্ট দেওয়া আছে, তাহলে দুটো সার্কেল আমরা করব। একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ম্যাথ। ম্যাথে 35%, বাংলায় আমাদের 30%, আর উভয়ই দেওয়া আছে আমাদের 27%। 27% যদি উভয় হয়, শুধু তাহলে বাংলাতে কত হবে, 3%। বলো, শুধুমাত্র অঙ্কে ফেল করে কত, 8% ছাত্র। ঠিক আছে, তাহলে উভয় বিষয়ে এখান থেকে আমরা কি করবো, 100 থেকে যদি টোটালটা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো, উভয় বিষয়ে পাস। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, উভয় বিষয়ে পাস। তাহলে উভয় বিষয়ে পাস কত, 100 মাইনাস, এখানে দেখো কত হচ্ছে, 3 30 আর 8 হয় 38, অর্থাৎ আমাদের 62% আমাদের যেটা হচ্ছে উভয় বিষয়ে পাস। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে উভয় বিষয়ে পাস যদি 279 জন করে তাহলে মোট ছাত্রের সংখ্যা কত। তাহলে 100%-এর ভ্যালু বার করতে হবে, তাহলে আমাদের 62%-এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত, 62%-এর ভ্যালু দেওয়া আছে 279। 1%-এর ভ্যালু কত হবে, 279/62। আর 100%-এর ভ্যালু কত হবে, 100 দিয়ে গুণ করে দেবো আমরা, 279/62 ইন্টু 100। তাহলে মোট ছাত্র সংখ্যা আমরা এখান থেকে পেয়ে যাবো। এখানে তো 31 দিয়ে কাটা যাবে, 31 যদি 2 দিয়ে কাটি আমরা, 2 62, আর 31-কে আমরা যদি 9 দিয়ে কাটি তাহলে আমাদের হবে, আর এটাকে 2 50-এ আমাদের কি 100 হয়ে যায়, তাহলে আমাদের সমান কত হবে, 450। মোট ছাত্রের সংখ্যা কত, 450 জন আমাদের অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। আজকে আমি ভেন ডায়াগ্রামের দুটি বিষয় দেওয়া থাকলে কিভাবে তোমরা অঙ্কগুলো করবে সেগুলো আমরা দেখলাম। এর পরের ক্লাসে আমি তোমাদের 3টি বিষয় দেওয়া থাকলে কিভাবে তোমরা ভেন ডায়াগ্রামের সাহায্যে অঙ্কগুলো করবে সেগুলো আমরা জানবো। ওকে, আশা করি তোমরা এই ক্লাসটা দেখবে, ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, কোনো কিছু অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। ওকে, বাই, ভালো থাকো।